হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মানে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তাদের যে নোটিশটা পাবলিশড হয়েছে, তো সেটা নিয়ে আমি ডিটেলে ডিসকাস করব। এবং তোমাদের যে অ্যাকাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, অনেকেই কমেন্টে আমাকে বলছিলে যে দিদি বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের নিয়ে ডিসকাস করার জন্য। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব এবং এই পিডিএফটা নিয়ে পুরো ডিটেলে ডিসকাস করার চেষ্টা করব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই পিডিএফটা দেখো, এটা হচ্ছে তোমরা যারা বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি তাদের জন্য। তো ডেট এটাও 7 তারিখেই পাবলিশড হয়েছে, তোমরা সকলেই দেখেও নিয়েছো। সেম রয়েছে জিএনএমের জিএনএমের যা ডিটেল ছিল, মানে ফর্ম ফিল আপের ডেট ছিল সেম পোস্ট বেসিক এবং বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং জেনারিক বিএসসি বোথ ক্যান্ডিডেটদের সেম ডেট রয়েছে। 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হচ্ছে সকাল 10টা থেকে, আর সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত 2 PM পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ এন্ড হচ্ছে। এবং তোমরা একটু দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে, সবাইকে আমি বলছি। আর ফর্ম ফিল আপের কোনো রকম কিছু যদি মিস্টেক হয়ে থাকে, কোনো রকম কিছু ভুল হয়ে থাকে, তাহলে সেটার কারেকশনের ডেট দেওয়া হয়। বাট সেই আশায় কিন্তু থেকো না, এবছর যেহেতু অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, তো সেক্ষেত্রে আর ডেট নাও দেওয়া হতে পারে। তো সেইভাবে তোমরা একটু দেখে শুনে ভালোভাবে আগে কনফার্ম হবে এই যে নাম্বারের ব্যাপারগুলো, এইচএসের যেরকম নাম্বার অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাড হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো একটু দেখে কনফার্ম হয়ে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে সিটগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। যারা বেসিক বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি রয়েছে তাদের জন্য দেখো, ইউআরদের বেসিক বিএসসিদের ফিমেল ক্যান্ডিডেটদের সিট রয়েছে 431, আর পোস্ট বেসিক বিএসসিদের রয়েছে 96। টোটাল তাহলে ইউআরদের সিট রয়েছে বেসিক অ্যান্ড পোস্ট বেসিক নিয়ে 527, ঠিক আছে। নেক্সট দেখো, এসসি ক্যান্ডিডেটদের ফিমেলদের রয়েছে 883 বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি 73। এসটি ক্যান্ডিডেটদের সিট রয়েছে 283 বেসিক বিএসসি, আর পোস্ট বেসিক বিএসসি হচ্ছে 21। টোটাল 304টা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এদের রয়েছে বেসিক বিএসসিদের 421, পোস্ট বেসিক বিএসসিদের রয়েছে 35, টোটাল 456। ওবিসি বি ক্যান্ডিডেটদের বেসিক বিএসসিদের রয়েছে 125, পোস্ট বেসিক বিএসসিদের রয়েছে 16, টোটাল 141। ইডাব্লিউএসদের বেসিক বিএসসিদের রয়েছে 103, পোস্ট বেসিকদের রয়েছে 6টা সিট মাত্র। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের দেখো রয়েছে আনরিজার্ভড ক্যাটেগরিতে বেসিক বিএসসিদের 74, আর হচ্ছে পোস্ট বেসিকদের রয়েছে 4টে সিট, ঠিক আছে। নেক্সট এসসিদের রয়েছে 10টা বেসিক বিএসসি, আর পোস্ট বেসিক বিএসসিদের রয়েছে 1টা। টোটাল তাহলে বেসিক বিএসসিদের সিট রয়েছে 2330টা, আর পোস্ট বেসিকদের রয়েছে 252টা। তো টোটাল মানে বেসিক অ্যান্ড পোস্ট বেসিক মিলে রয়েছে 2582টা, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের যা যা তোমাদের কোয়ালিফিকেশনে দেখো সেম রয়েছে। তোমাদের যারা বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে হচ্ছে পাস আউট হতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে দিদি আইএনসি যদি অ্যাফিলিয়েটেড না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ফর্ম ফিল আপ করতে। দেখো, ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করাটা কোনো মানে ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে পারো, বাট চান্স কিন্তু থাকবে না, কেননা আইএনসি অ্যাফিলিয়েটেড হতেই হবে।
তো আর রেজিস্ট্রেশন অবশ্যই করে মাস্ট। অনেকেই বলছিলে যে দিদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না থাকে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? একেবারেই নয়, তারা কিন্তু অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই যদি তুমি করো সেক্ষেত্রে মানে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলবো অ্যাপ্লাই না করাই ভালো, কেননা এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই করে থাকতে হবে, ঠিক আছে? আর নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। তো এটা হচ্ছে ইন্টারভিউ টাইমে কিন্তু একটা লেখা দেন ওনারা, তো সেটা ওনারা বলেন, সেটা শুনে শুনে লিখতে হয়। যারা নেপালি রয়েছে তাদের নেপালিতে লেখেন, এবং যারা হচ্ছে বাংলা জানে তারা বাংলাতে লেখে, ঠিক আছে? তো সেই কারণেই এজ রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে, তোমরা সেটা দেখে নেবে। আর দেখো এখানে মার্কস ক্রাইটেরিয়া কি রয়েছে, আগের বারে যেরকম এই মাধ্যমিক ছিল, মাধ্যমিকের নাম্বার ছিল, এবারে কিন্তু পুরোপুরি সেটাকে তুলে দেওয়া হয়েছে। সেটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, জিএনএমদের ক্ষেত্রেও, ঠিক আছে, পোস্ট বেসিক, বেসিক বিএসসি সবার ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে। তো অ্যাকাডেমিক মার্কস রয়েছে 75, এক্সপিরিয়েন্সে রয়েছে 10, আর ইন্টারভিউতে রয়েছে 15। তো এইচএসে হচ্ছে জিএনএমদের 30 আছে নাম্বার, আর তোমরা যারা বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি তাদের 25 রয়েছে, ঠিক আছে? 25-এর মধ্যে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বের করতে হবে। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ক্যালকুলেট করবে, অনেকেই কনফিউশনে রয়েছো। তো যাই হোক সেটা দেখাচ্ছি। নেক্সট দেখো বেসিক বিএসসি, তাদের কিন্তু 40 রয়েছে, এবং পোস্ট বেসিকদেরও 40 রয়েছে। যে কোর্সটা তোমরা 4th ইয়ারের যে কোর্স রয়েছে 4টে বছরের, সেটাতে হচ্ছে 40। এবার কিন্তু সেম রয়েছে, এটাও কিন্তু মার্কস হচ্ছে সেগ্রিগেট করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো সেই সেগ্রিগেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার। আর ফিমেল, এটা তো রেজিস্ট্রেশন, ঠিক আছে। এমএসসির জন্য রয়েছে 5 নাম্বার, ঠিক আছে? আর ডিপ্লোমা যদি কারোর করা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু 5 নাম্বার, টোটাল তাহলে 75। আর হচ্ছে এক্সপিরিয়েন্সে 10, আর ইন্টারভিউর জন্য সকলেই প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যদি কোনো ইন্টারভিউর প্রিপারেশনের ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই করে আমি তোমাদের ভিডিও শেয়ার করব। তো এখন আগে ভালো করে ফর্ম ফিল আপ করো, মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপ সকলেই করবে। তারপর হচ্ছে ইন্টারভিউর জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম প্রিপারেশন নিতে থাকো। আর এক্সপিরিয়েন্সের নাম্বারটা সেম সেগ্রিগেশন যেটা রয়েছে, ঠিক আছে? 1 বছরের কম হলে তুমি কোনো নাম্বার পাবে না। তারপর 1 বছর থেকে স্টার্ট হচ্ছে 2, 4, 6, 8, 10, এইভাবে কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার হচ্ছে, এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু কাউন্ট করে তোমরা দেখে নেবে। আর অ্যাকাডেমিক মার্কসটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো তার আগে আমি তোমাদের মার্কস সেগ্রিগেশনটা দেখিয়ে দিচ্ছি, কোর্সের যে মার্কস সেগ্রিগেশন। দেখো 54.99%-এর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে 35 পাবে সে। 55 to 59.99 যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে 36 পাবে। 60 to 64.99 যদি থেকে থাকে তাহলে 37। 65% to 69.99 যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে পাবে 38। 70 to 74.99% যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে পাবে 39। 75 to 100 যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 40। তো এরপর তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা আশা করি সকলেই তোমরা দেখেছো। তো যাই হোক মার্কস ক্রাইটেরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এমএসসির ক্ষেত্রেও যদি কারোর এমএসসি করা থাকে আপনাদের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মার্কস রয়েছে যেটা 5 নাম্বার, সেটাও কিন্তু সেগ্রিগেট করে দেওয়া রয়েছে সেমভাবেই। আপ টু 54.99% থাকলে সেক্ষেত্রে 1 মার্ক। 55 to 59.99 যদি পার্সেন্টেজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 2 মার্কস। 60 to 64.99% যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 3 মার্কস। 65 to 69.99 যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 4 মার্কস। 70 to 100% যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 5 মার্কস, ঠিক আছে? তো এমএসসি নার্সিং মানে যাদের করা রয়েছে তাদের জন্য কিন্তু সেম যে 5 মার্কস রয়েছে সেটাও কিন্তু সেগ্রিগেট করে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে ডিপ্লোমার ব্যাপারেও কিছু এখানে ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর যেটা আমি বলছিলাম যে দেখো এবারে কিন্তু কাট অফের কথায় তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি কাট অফ নিয়ে ডিসকাস করার জন্য। তো কাট অফ প্রায় যেহেতু মার্কস সেগ্রিগেট করা রয়েছে এবং এবছর হচ্ছে হিউজ চেঞ্জেস রয়েছে গতবারের তুলনায়,
মানে আগে যতবার হয়েছে তার তুলনায় মাধ্যমিকটাকে তো পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, এবং এই যে মার্কস সেগ্রিগেশন সেটাতে প্রায় সবার কিন্তু সেম নাম্বার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রবলেমটা হবে তোমাদের নাম্বারটা সেম হয়ে যাওয়ার কারণে কাট অফ মার্কসটাও ক্যালকুলেট করে বের করতেও অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর সেদিক থেকে হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। এই দিকের মার্কস যদি সেম হয়েও যায় তো ইন্টারভিউতে মার্কস কিন্তু সেটাই হচ্ছে মানে সেখানেই নাম্বারটা তোমাদের ভালো করে তুলতে হবে, এবং সেদিকেই এদিক ওদিক নাম্বার হবে। ধরো সেম নাম্বার এইদিকে যদি তোমাদের অ্যাকাডেমিক্সে সেম থাকলেও ইন্টারভিউতে কিন্তু হেরফের হবে। তো সেই কারণেই বলা হচ্ছে ইন্টারভিউর জন্য যেরকম ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যেরকম নিচ্ছিলে নাও। আর চলো এবার দেখিয়ে দিই যে অ্যাকাডেমিক মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেট করে বের করবে। দেখো অ্যাকাডেমিক মার্কসটা কিন্তু সেম প্রসেসেই বের হবে। আমি এর আগে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য যেভাবে মার্কস ক্যালকুলেট করাটা দেখিয়েছি সেমভাবেই হবে। শুধু তোমাদের এইচএসের যেটা আমি দেখো এইচএসের তোমরা আগে পার্সেন্টেজটা বের করবে। যাদের অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে তারা অ্যাডিশনাল বা ইলেকটিভ সাবজেক্ট অ্যাড করবে। অ্যাড করে 600-র মধ্যে যেহেতু এক্সাম হচ্ছে তাহলে 6 দিয়ে আগে ডিভাইড করে তারপর তোমরা পার্সেন্টেজটা যেরকম বের করো সেরকম বের করে নেবে। বের করার পর তোমার যে পার্সেন্টেজটা হচ্ছে সেই পার্সেন্টেজটা লিখবে, তার সাথে ইন্টু 25, যেহেতু এইচএসে 25 রয়েছে তাহলে ইন্টু 25 ডিভাইডেড বাই 100। সেটা তোমরা ফোনে ক্যালকুলেট করে বের করে নাও, এবং তোমার যে নাম্বার হচ্ছে সেটাই হচ্ছে তোমার এইচএসের মার্কস। নেক্সট চলে যাই তোমাদের হচ্ছে বিএসসিদের 4টে ইয়ারের তোমাদের নাম্বারটা আগে দিলে তারপর টোটাল করে পার্সেন্টেজটা বের করে নেবে। পার্সেন্টেজ বের করার পর কিন্তু তুমি সেটা দেখতেই পাবে, যেহেতু মার্কস এগ্রিগেট করে দেওয়া রয়েছে তাহলে তোমার মার্কসটা কত হচ্ছে দুটো অ্যাড করে নেবে। অ্যাড করার পর হচ্ছে সেটাই তোমার কিন্তু অ্যাকাডেমিক মার্কস। তার সাথে যারা মানে বিএসসি যাদের এমএসসি রয়েছে তাদের তো মার্কস সেগ্রিগেশন করেই দেওয়া রয়েছে, তো সেভাবে সেগুলো অ্যাড করতে হবে, এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। দেন ইন্টারভিউর জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছিলে সেরকম প্রিপারেশন নিতে হবে। তো এইভাবেই। তো যাই হোক, আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজকের সেশনে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।